সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে বোরো ধান কাটার উৎসব। আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে কৃষকরা মরিয়া হয়ে কাটছেন ধান। চলছে মাড়াই ও গোলায় তোলার কাজ। এবার বাম্পার ফলন হয়েছে জানিয়ে কৃষকরা বলছে, ন্যায্য মূল্য পেলে বেশ লাভবান হবেন তারা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আফরোজা সুলতানার ডেস্ক রিপোর্ট। সিলেট অঞ্চলের দিগন্ত বিস্তৃত মাঠে এখন পাকা বোরো ধানের সোনালি হাসি। সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষকেরা ব্যস্ত পাকা ধান ঘরে তুলতে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে এই 4 জেলায়। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবারের বোরো আবাদ অর্জিত হয়েছে 1,23,737 হেক্টর। চাষিবাদের অবহিত করেছি যে সরকার এবার আপনাদের একটি ভালো দাম দিচ্ছেন। আপনারা সরকারের খাদ্য গুদামে যদি বিক্রি করেন তাহলে আপনারা আপনাদের ধানের ন্যায্য মূল্য পাবেন। ন্যায্য মূল্য পেলে এবং গুদামে সঠিকভাবে ধান দিতে পারলে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। এবার ফসল আল্লাহর রহমতে ভালো হয়েছে, কিন্তু আমরা তো এই যে সরকারি সার বরাদ্দ করে সরকারের সার দেয়, আমরা তো কিচ্ছু পাই না। তবে গত কয়েকদিনে শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে ফসলের। অনেক কৃষক অভিযোগ করেছেন ধান চাষে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা না পাওয়ার। এই মজুরি এবং খরচপাতি মিলাইয়া আমরা আসলে লাভের মুখ বেশি একটা দেখতে পারতাম না। কোন অনুদান যদি ভাই এবার আমরা ধরেন 15-16 কেয়ার করছি, আগামীতে আরো বেশি ক্ষেত করবো। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকরা নিতে আগ্রহী না হওয়ায় গুদামে নষ্ট হচ্ছে অনেক সার। গুদামে কিন্তু সার বিক্রি না হওয়াতে দলা বেঁধে যাচ্ছে। সেজন্য আমাদের বরাদ্দিত সার গোডাউনে এখনো পর্যাপ্ত পরিমাণ আছে এবং অবিকৃত অবস্থায় আছে। সিলেট বিভাগে সারে কোনো ঘাটতি নাই। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে এবছর 4,95,691 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যেখানে 4,92,970 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও তার বেশি হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।